এ দেখো বন্ধুরা, কাকাদের বাড়ি কত শাক হয়েছে। এই পালং শাক, লাল শাক, ধনেপাতা শাক, এই শাকগুলো না আমার খুব খেতে ভালো লাগে। না, আমি আর বলবো না। বাবা লজ্জা পেয়েছো, কথা বলবে না। আচারওয়ালা কাকু এসেছিল, দেখো আমি আচার কিনেছি। এটা হচ্ছে চালতার আচার। আমরা খেতে জানি আমাদের মাছ দিকে লক্ষ্মী তোমার হবে না কোনো গতি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেবিএস পরিবার অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। দেখো সকাল সকাল আমি যে চলে এসেছি ব্রাশ করতে করতে রাস্তায়। তো আজকের ওয়েদারটা দেখো পুরো মেঘলা, রোদ্রের কোনো চিহ্নই নেই, রোদ্দুর ওঠেই নি, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। আমারও তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, দেখতেই পাচ্ছ টুপি পরে আছি। আর দেখো সকাল সকাল টুম্পা চলে এসেছে, এসে দেখো এখানে মাঠে একটা গাছ ভেঙে পড়ে গেছে, তার উপরে দাঁড়িয়েও দুষ্টুমি করে যাচ্ছে সমানে। আর সকাল সকাল যদি ও জলের মধ্যে পড়ে তাহলে ওর অবস্থাটা কী হবে এই ঠান্ডার মধ্যে। আর আজকে তো ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে পড়েছে, তা আমি ওকে বারবার বলছি চলে আসতে, ও দেখো আরও আগায় চলে যাচ্ছে দুষ্টুমি করতে, এতটাই ও দুষ্টু। টুম্পা, তুই সকাল সকাল আবার একটা কি দুষ্টুমি আরম্ভ করেছিস? এগুলো কোথা দিয়ে নিয়ে এসছিস? কি করবি এ দিয়ে? ঝ্যাঁটা বানাবি এ দিয়ে? আর তোর কি ঠান্ডা লাগে না? তুই প্যান্ট পরিস নি, এই ঠান্ডার মধ্যে এরকম একটা শুধু জামা একটা সোয়েটার পরেছিস, তুই ঠান্ডা লাগছে না? তুই একটা দুষ্টু হয়েছিস খুব। সকালে একটা দুষ্টুমি করলিস, আবার একটা দুষ্টুমি নিয়ে বসলি। ঝাঁটা মানে কি করবি, ঝাড় দিবি? না, আমি আর বলবো না। বাবা লজ্জা পেয়েছো, কথা বলবে না। কি করবে তুমি? এটা চা খাবো। তুই হচ্ছে যা বাড়ি কি প্যান্ট পরে আয়। না। কেন? না। ঠান্ডা লাগবে কিন্তু, জ্বর আসবে দেখবি খানে তুই। এ দেখো বন্ধুরা, কাকাদের বাড়ি কত শাক হয়েছে। এই পালং শাক, লাল শাক, ধনেপাতা শাক, এই শাকগুলো না আমার খুব খেতে ভালো লাগে। আমাদের কি শাক খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে শাক খেতে। আমার শাক তুলতেও ভালো লাগে। এই দেখো কাকাদের বাড়ি টগর ফুল রাখা হয়েছে, সাদা ফুল, সাদা নীলকণ্ঠ, বেগুনি নীলকণ্ঠ হয়েছে গাছ। এই একটা হচ্ছে, এই গাছটা না এখান দিয়ে। তাই টাটা। প্রত্যেকদিন তো সকাল সকাল ঘর মুছি, তাই তোমাদের সাথে শেয়ার করা আমার হয় না। তা দেখো আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার জন্য হচ্ছে আজকে কুয়াশায় পুরো ঢেকে গেছিলো, কোনো রোদ্দুর বেরোয়নি। তা বেলার দিকে রোদ্দুর বেরিয়েছে, তাই দেখো আমি ভাবলাম তাহলে এখন একটু ঘরটা মুছে নিই, আর তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যাবে। হয়ে গেছে। জ্বরটা ভরে অনেক রকম জয়েন্ট আছে। না, এইটা খুলে দে। আরেকটা জ্বর আছে। লাগিয়ে দিতে ওটা আসতে না। হেসকো ছাড়া হয় না সব কাজ। আরে 100টা নিয়ে চলে গেছি। ওইটা কি ফলো করবে? গাইবো ওইটা, ওইটা লিখে এবার গাইবো। রতি চিংড়ি মাছ আছে, ওলকপি তো ঢেলে দিয়েছি, ওইটাই আমুদি মাছ দিয়ে করবে এখানে। তোমরা আমর ডিম মাছ দিয়ে খাইতে জানো লক্ষ্মী? তুমি আগে আমলি মাছ খাইতে জানো। আমরা খাইতে জানি আমর ডিম মাছ দিয়ে লক্ষ্মী তোমার হবে না কোনো গতি। যাও কোথা দিয়ে লতি তুলে নিয়েছো? এখানে তো দুই জায়গায় লতি আছে, এক জায়গায় লতি একটু টেস্ট বেশি, একটু এক জায়গায় লতি একটু টেস্ট কম। জানি না, মা নিয়েছিল দু জায়গায় দুবার, এক জায়গাতে ওই দিক থেকে না কোথা দিয়ে পাইলতে পারে ওই দিক দিয়ে না কোথা দিয়ে নিয়ে এসেছিলে? ওই জায়গা এইটা মানে টেস্ট ছিল, আর পাইলে বাইদিন কোথাও ওই দিক দিয়ে নিয়ে এসেছিলে না, সেই লতিটা মানে টেস্ট নেই।
এসেছিল, দেখ আমি আচার কিনেছি। এটা হচ্ছে চালতার আচার আর এটা হচ্ছে কুলের আচার। এই চালতার আচারটা 10 টাকা দিয়ে কিনেছি, আর এটা কী দিয়ে কিনেছি জানো? এটা ভাঙাচোরা বোতল ছিল, সেটা নিয়ে গেছিলাম, তাই কাকু আমাকে এইটুখানি কুলের আচার দিয়েছে। এই আচারগুলো এখন আমরা রোদ্রে বসে ছাদে উঠে সবাই মিলে খাবো, কি মজা করে আসলাম ছাদে, একটু রোদ্দুরে। এখন আমরা একটু আচার খাবো। এই আমরা একটু খাওয়া করে আসি, একটু আচার খাচ্ছি। এই দেখো আচারের বাটি নিয়ে আমরা বসে পড়েছি। আমার কাছে চালতার আচার আছে আর ভাইয়ের কাছে তেঁতুলের আচার আছে, তো এখন সবাই মিলে এটা আমরা এখন ভাগ করে খাবো। টক, হেবি টক। মুখে দাও, মুখে দাও। বাবা রে, টক। হ্যাঁ ওমা, তুমি তো ভালোই আছো। কেমন টক। টক লাগবে না? খাবা দেখুন, খাবা খাবা। তেঁতুলের আচারটা একটু টক, আর হচ্ছে এই চালতার আচারটা একটু মিষ্টি মিষ্টি, ভালো লাগছে। দুটো আচারই ভালো লাগছে। আর যে কুলের আচারটা ছিল না, অল্প যেহেতু ছিল তখনই আমি খেয়ে নিয়েছি কুলের আচারটা।